অনেকা চাই আনলে তুই মারদি কইলে আঙ্গুর চাই মাপে কান্দালে বাচ্চা দিকে তার জীবনে এরকম কোনো ঘটনা ছিল না। এই চাইল্ডের ঘটনা হলো সে বৃষ্টির কারণে, আর আমাদের গ্রামে কিছু বৃদ্ধ মহিলা ছিল, ওনাদের কারণে চাইল্ডটা সে আনছে। আনার পর সে সাথে সাথে পুরা গ্রামে মাইকিং করে দিয়েছে। এই গ্রামে এমন কোনো লোক নাই যে এই চাইল্ডটা যে আনছে সে জানে না। যদি সে আত্মসাৎ করতো তাহলে তো সেটা গোপনে আনতো, সে আনিত এটাকে মাইকিং করছে সারা গ্রামে মসজিদের মাইক দিয়ে। এই মাইকিং করে আসে প্রত্যেকের জানিয়েছে সকালে চাইল দিবে, কিন্তু রাত্রে আইসে হেরে অ্যাটাক করে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু এটা একটা বিরাট চক্রান্ত, কিন্তু তার জীবনে এরকম কোনো রেকর্ড নাই সে যে চাইল বা সরকারি কোনো মাল আত্মসাৎ করছে, এরকম কোনো রেকর্ড তার জীবনে নাই। খুব সত্য লোক। সে বিগত 3 টার্ম মেম্বার হয়েছে, তার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো কথাবার্তা বা কোনো কিছু তার বিরুদ্ধে কেউ বলতে পারে না। এখন সামনে নির্বাচন আসতেছে, তার জন্য অনেকে অনেক দিক দিয়ে তার পিছনে ষড়যন্ত্রকারী লেগেছে, যেহেতু সে সামনের নির্বাচনে দাঁড়াইতে না পারে। সে চাইল্ড দেয় রেগুলার কোনো লোভ লালসা তার মধ্যে নাই, এই চাইল্ড দেয় রেগুলার কোনো লোভ লালসা নাই, বিগত দিন করে নাই, বর্তমানেও ছিল না। বেশি ভাঙ্গা কোন রকম লাড়া দিলে মনে হরি যাবে, কিন্তু পানাইলে আল্লাহর বলানি শুরু করে। এই তফিক যদি থাকতো তাহলে উনি বিল্ডিং এ করতো। যদি চুরির আশা থাকতো তাহলে তো এই কোন কালে বিল্ডিং করিস, 7 তলা বিল্ডিং করতো। এটা তো এর বাড়া থাকতে ঘরে ডাকা হচ্ছে কোন রকম ভাঙ্গা সে আমার ছোটকালের বাল্যকালের বন্ধু। আমরা প্রাইমারিতে একসাথে লেখাপড়া করেছি। এমত অবস্থায় তার নামে আমি কখনো কিছু শুনি নেই যে বিগত 3 টার্ম সে মেম্বার ছিলেন এবং আমাদের গ্রামের প্রতিনিধি। মানুষের দুঃখে সুখে বিপদে আপদে রাত্রে বলেন দিনে বলেন যে কোনো সময় মানুষের সাহায্য সহযোগিতা আগিয়ে গেছে, কিন্তু তার নামে যে এমন কমপ্লেন এটা কখন মেনে নেওয়া যায় না। আর এই যে বৃষ্টির সময় যে সেই চাউলগুলো আনছে, এটা তো সে রেখেছে সাময়িক সময়ের জন্য, বৃষ্টির কারণে দিতে পারে না বিধায় এখানে আনি রাখছে। এটা সে 16 বছর চাউল খেয়ে যে সে কিছু করবে তা না, এটা জনগণের যে গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার জন্যে হয়তো কেউ চক্রান্ত করে এগুলি ষড়যন্ত্র করেছে, কিন্তু তার ভিতরে এই ধরনের কিছু নাই। আমরা বিগত থেকে যা জানি আমরা এগুলো শুনে খুবই মর্মাহত। হে আমাদের মেম্বার, আমরা হেরে সব সময় ভালো জানি। হে চাইল ডাইলানে আমাদের বাড়িতে সবাই বলি দেয়, আমরা সবাই তারপরে দিক নিয়ে যাই। তারপরে চাইল আনছে, এখন রাত্রে হয়ে গেছে, মেঘ বৃষ্টি হয়েছে, তারপরে চাইল দিতে পারে না, সকালে আমাদেরকে চাইল দিবে মাইকিং করে বলে দিচ্ছে সবাইকে চাইল দিব, তোমরা চাইলে যাই সবাইও বলে দিও আমি মাইকিং করছি। তো এরপরে উনি চাইলটা যে শুনতে আনছে, ওই আনার পরে দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, চাইলটা দিতে পারে না। এরপরে মনে করেন সকালবেলা চাইলটা দিব, রাত্রে তো এই ঘটনা ঘটে গেছে, ওনার নামে মিথ্যা ঘটনা উঠেছে। কিন্তু এই আজকে থেকে আজ এত বছর মেম্বারই করে, কোনোদিনও কারো 2 পয়সা খায় না, আর কারো কোনো দুন ফোন করো না, কিন্তু তার নামে যে মিথ্যা ইয়ারা উঠেছে। ভাই সব জায়গার ওয়ার্ডের আমাকে এখানে 9টা ওয়ার্ডের মেম্বার আছে, সব মেম্বাররা কিন্তু চাইল কিন্তু নিয়ে ওরা বাড়িতেও বিল্লি করে দেয়, এলাকার কি দেয়, প্রতিষ্ঠানও বিল্লি করে দেয়, কোনো সমস্যা না, ঘরের বিল্লি করে দেয়। কিন্তু এখন ওনার নামে যে ক্যালেন্ডার উঠছে, এটা কিন্তু একটা মিথ্যা কথা। রাত্রে মানে চাইলটা আনছে মাগরিবের একটু আগে দিয়া, এরপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। অগস্ট বেশি মানুষ ঘর থেকে বাড়িতে পারে না, বুঝলি। এরপরে উনি তার দিতে পারে না, রাত্রে মনে করেন যে ওনার নামে ক্যালেন্ডার উঠেছে, উনি মানুষকে চাইল খাই এলে মানুষের চাইল কম দেয়, এরপরে উনি এই করে ওনার নামে মিথ্যা কথা। কিন্তু উনি কিন্তু আজ থেকে কোনোদিনও মানুষের এই ধরনের করে না। এখন আমার ভাই যত সময় চাইল ডাইল গুলো আনছে সবাই উপকারের স্বার্থে আনে সবাইকে মাইকিং করে বলি দিই চাইলগুলা দিয়ে দেয়। এখন বৃষ্টির কারণে চাইলগুলা দিতে পারে নাই আমার ভাইয়ে, তাই পরের দিন মাইকিং করি তো জানাই দিয়েছে সবাই আসি পরের দিন নিয়ে যাবে চাইলগুলা। এখন যেই ষড়যন্ত্রটা করছে আমার ভাইয়ের নামে, আমার ভাই তো চাইলগুলা দিয়ে দেয় সবাইকে। এখন আমার ভাই কোনো মিথ্যা কথাও কাউকে বলে না বা কোনো করে না, সবাইকে জানায় চাইলগুলা দিছে দিবে, ভাইয়ে তারা চাইলগুলা আসে নিয়ে যাবে। উপকার করে দেশবাসী গরিব গুণা সবাই রে, আপনারা কষ্ট করে যাইতেন কি, আমি কষ্ট করে আনি রান্না করে হাসাই দিই।
গাড়ি ভাড়ার পয়সা আমরা দিতে পারি না, আরো মেঘ বৃষ্টির লেগে যাইতে পারি না, যাইতে আচার খাই হরি না হিচার খাই হরি, সব অসহায় মানুষ। হে আনি প্রত্যেকের দেয়। ও ইউনিয়ন পরিষদের একজন মেম্বার আজকে 15 বছর থেকে, কিন্তু এই 15 বছরের মধ্যে ওর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে এমন কোনো রেকর্ড নেই। কারণ ও গরিব দুঃখী যারা আছে প্রত্যেকের জন্য একটা মডেল হিসাবে ও কাজ করে গেছে এই 15 বছর। একটানা ও কিন্তু মেম্বার ছিল। মেম্বার থাকাকালীন সময়ে মানুষ যেখানে যত ধরনের অসুবিধায় পড়ছে সে তার জীবন দিয়ে হইলো, রাতে 2টা বাজে হইলো সে সেখানে হাজির হয়েছে এবং তার উপকার করা ছাড়া সে সেখান থেকে আসা নাই। এই যে ঘটনাটা ঘটছে এটা হলো গত 1 তারিখে, 1 তারিখ বিকেল 5টার পরে, যখন আমাদের এই এলাকাটা কিন্তু এই 2টা গ্রাম মিলিয়ে একটা ওয়ার্ড, আমাদের ফেরুয়া একটা গ্রাম আর আমাদের কৃষ্ণপুর একটা গ্রাম। এই 2 গ্রামের জন্য আমাদের যে ইউনিয়ন পরিষদের অফিসটা হলো ক্যাশাঙ্গাতে অনেক দূরে। ওকে শুধুমাত্র ফাঁসানোর জন্য এবং সামনে যে আমাদের একটা হয়তো নির্বাচন আছে, ওই নির্বাচনে ও যেন অংশগ্রহণ করতে না পারে, ওকে পরিকল্পিতভাবে এখান থেকে সরাই রাখার জন্য এবং মানুষের যে ভালোবাসা, ওই ভালোবাসা থেকে দূরে রাখার জন্যই আজকে ওকে পরিকল্পিতভাবে পাঠানো হয়েছে। ও কোনো ধরনের অকারেন্সের সাথে এবং কোনো ধরনের এই যে চাল বা অন্য কিছু দিয়ে তাকে যেভাবে কালারিং করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা বানোয়াট, এটার সাথে ও কোনো মতে জড়িত না।